নেত্রকোনার সুষম দুর্গাপুর আঁকাবাঁকা মেঠোপথ, সারিবদ্ধ ছোট বড় পাহাড় টিলা আর নদীর ছড়া বেষ্টিত এক বৈচিত্র্যময় জনপদ। ভারত সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নেত্রকোনার একটি উপজেলা এটি। 279.28 বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলা ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি আর সংস্কৃতির সংমিশ্রণে এক অপরূপ লীলা। গারো পাহাড়ের স্তরে স্তরে লুকিয়ে আছে নানা রঙের চীনামাটি, ঝর্ণার মতো বয়ে চলা সমেশ্বরী নদীর জলধারা, সিরিকা বালির চরাচর, সুসং রাজবাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, গারো ব্যাপিস্ট কনভেনশন জিবিসি, কমলারানীর দিঘি, রানীখং মিশন, হাজং মাতা রাশি মনির স্মৃতিসৌধ সহ নানা কিংবদন্তিতে সমৃদ্ধ এই জনপদ। দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নে গারো পাহাড়ের অন্তর্গত একটি টিলাবেষ্টিত এলাকা বিজয়পুর। এর খুব কাছেই ভারতের সীমানায় রয়েছে সুউচ্চ গারো পাহাড়। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর 1957 সালে ভেদিকুড়া স্থানে প্রথম এ সাদামাটির সন্ধান পায়। ওই সময় এক জরিপের প্রতিবেদনে বলা হয়, 15.5 কিলোমিটার দীর্ঘ এবং 600 মিটার প্রশস্ত এই খনিজ অঞ্চলে প্রায় 24,70,000 মেট্রিক টন সাদামাটি রয়েছে। 1968 সাল থেকে মাটি উত্তোলনের কাজ শুরু হয়। এরপর থেকে প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে ইজারা নিয়ে 2016 সাল পর্যন্ত সাদামাটি আহরণ করে। 2015 সালে পরিবেশবাদী সংগঠন বেলা মাটি আহরণের নামে আদিবাসীদের উচ্ছেদ এবং পরিবেশ বিপর্যয়ের কথা উল্লেখ করে আদালতে মামলা দায়ের করে। আদালত 2016 সালের 14 মার্চ মাটি তোলার কাজ বন্ধের নির্দেশ দেন। সাদামাটি এলাকাটি এখন পর্যটন এলাকা হিসেবে পরিচিত। সেখানে কালো, খয়েরি, বেগুনি, নীল সহ আরও কয়েক রঙের মাটির স্তর রয়েছে। বর্তমানে খনন কাজ বন্ধ থাকলেও আগে খনন করা এলাকাগুলোয় গেলে নানা রঙের মাটির স্তর সুস্পষ্ট দেখা যায়, যা পর্যটকদের আকৃষ্ট করে। আর খনন করা এলাকাগুলো পরিণত হয়েছে নীল পানির লেকে। লেকগুলো অত্যন্ত স্বচ্ছ ও সুদৃশ্য। প্রতিদিনই সেখানে দূর দূরান্তের অগণিত পর্যটক ভিড় করেন।